বিভিন্ন রাষ্ট্রদ্রোহী শক্তি এই আন্দোলনে ঢুকে পড়েছে। তারা যেটা ভাবছে যে ওই পাকিস্তান মডেল, বাংলাদেশ মডেল ভারতে চালাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছে। বাংলাদেশে যা হয়েছে হয়েছে, পশ্চিমবঙ্গে একবার এসব ভারতবর্ষের মাটিতে করে দেখুক জিহাদি আন্দোলন, আমরা বুঝিয়ে দেবো জিহাদ কাকে বলে। নেপাল বাংলাদেশ মডেল বানাতে চাইছে। যেভাবে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছিল, ওই একই মডেলে এখানেও এই একই জিনিস চালানোর চেষ্টা করছে। এই আন্দোলনে এই জনবিরোধী সরকার ভয় পেয়েছে। বিজেপির আসল গল্প হচ্ছে ধর্মকে সামনে রেখে লুটে খাও, এই তো আসল কথা। ওদের বিরুদ্ধে যে কথা বলবে সে টুকরে টুকরে গ্যাং, ওদের বিরুদ্ধে যে কথা বলবে সে পাকিস্তানি, ওদের বিরুদ্ধে যে কথা বলবে সে দেশদ্রোহী, ওদের বিরুদ্ধে যে কথা বলবে সে চাইনিজ। বাদবাকি সব একেবারে বিশাল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গেছে। উদ্বুদ্ধ হয়ে গিয়ে দেশের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর শুধু লাঠি মারছে তাই না, লাঠির ওপর পেরেক গিতে লাঠি মারছে, এতটা নৃশংস। এই যে ছেলেগুলো নিট পরীক্ষাতে আজকে পার্টিসিপেট করার পর যারা তাদের যে দাবিগুলো তুলছে, এখনো পর্যন্ত এই গভর্নমেন্টের একজনেরও সদিচ্ছা হলো না কেন যে ছাত্রছাত্রীদের সঙ্গে বসে কথা বলার? কেন সদিচ্ছা হলো না? একই সঙ্গে আমার প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও। মহামান্য চিফ জাস্টিসের ক্ষমতা থাকতে পারে, সময় থাকতে পারে যাকে তাকে ককরোচ বলার, আর চিফ জাস্টিসের সময় নেই মামলা শুনবার। উনি কি ভগবানের স্তরে উন্নীত করেছেন নাকি? হ্যাঁ, বিজেপিতে যে চুরি করে চলে যাবে সে সৎ মানুষ, যে চুরি করে বিজেপি করতে যাবে সে একদম সৎ। বাকি যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, বিজেপির বিরুদ্ধে পড়বে, মুসলমান হলে সে হবে পাকিস্তানি, লাদাখের লোক হলে সে হয়ে যাবে চাইনিজ, আর বাদবাকি সে কেউ হয়ে গেলে সে হয়ে যাবে দেশদ্রোহী। দেশটা ওদের বাপের, দেশটা বিজেপির বাবার। বিজেপি পরিষ্কার বলছে এই আন্দোলন যেভাবে নেপাল বাংলাদেশে সরকার ফেলা হয়েছে ভারতে অত সহজ নয়। মোদিজি সারা বিশ্বের এক নম্বর। আরে দাদা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে, কে সরকার ফেলতে বললো? তাহলে পার্থ চ্যাটার্জির রেজিগনেশন চেয়ে যেদিন আমরা কলকাতায় মিছিল করেছিলাম, তা মমতা ব্যানার্জিও তাহলে ঠিক কথা বলেছিলেন আমাদেরকে যে এরা সরকার ফেলতে চায়, এরা দেশদ্রোহী। এ তো একই কথা, শুধু শাসক দল পরিবর্তন হচ্ছে, একই কথা বলছে, আলাদা কি বলছে? বিজেপির বিধায়করা দেশই বুঝলো না তো দেশ বিরোধী শক্তি। টুকরে টুকরে গ্যাং যদি ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ে তাহলে ভারতবর্ষের অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? টুকরে টুকরে গ্যাং যদি ভারতবর্ষের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে ভারতবর্ষের ব্যবস্থাটা কি অপদার্থ প্রমাণ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি? আমাদের দেশের নিরাপত্তা কি এতটা ঠুনকো হয়ে গেছে যে টুকরে টুকরে গ্যাং গোটা দিল্লির দখল নিয়ে নিচ্ছে, আর পুলিশের কোনো ক্ষমতা নেই, প্রশাসনের কোনো ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ক্ষমতা নেই, টুকরে টুকরে গ্যাং? আমাকে জবাব দিন। কিন্তু কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে যেখানে ছাত্রছাত্রীরাও প্রশাসনের উপরে আক্রমণ করছে বলে দাবি বিজেপি। বিজেপি দাবি করবে, স্বাভাবিক। সেরকম যদি কিছু হয়ে থাকে, ওদের হাতে ক্ষমতা আছে, সেই ক্ষমতা দেখাক না। ওদের হাতে ক্ষমতা আছে, সেই ক্ষমতার ব্যবহার করে বলুক যে কোন ছাত্রছাত্রীরা এই কাজ করেছে। নিরস্ত ছাত্রছাত্রীদের ওপরে যেভাবে পেলেট গানের মতো সম্ভবত ওটাকে ব্যবহার করেছে, করে গোটা মুখ ঝাঁঝরা হয়ে যাচ্ছে, বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে, পিরেক মারছে, টিয়ার গ্যাস মারছে বাচ্চা বাচ্চা ছেলেদের। টেরোরিস্ট। বিজেপির বিরুদ্ধে যে বলবে সে আতঙ্কবাদী, বিজেপির বিরুদ্ধে যে বলবে সে মুসলিম হলে পাকিস্তানি, সে হিন্দু হলে সে চাইনার দালাল, এই হতে পারে কখনো? এই আন্দোলন খুব যথার্থ এবং এই আন্দোলনের পাশে আমরা সবাই আছি। এবং বিজেপি সরকার যে আসলে দুর্নীতিগ্রস্ত সরকার, এই কথা তো আমরা বহুদিন ধরে বলে এসেছি। আজকে যখন আমরা দেখতে পাচ্ছি দেশের একটা বৃহত্তর অংশের ছাত্র শক্তি, যুব শক্তি তারা রাস্তায় নেমে এসছে, এটা আমাদের কাছে আনন্দের, এটা আমাদের কাছে গর্বের। বলছি এই আন্দোলনের পেছনে রাজনৈতিক মদত যেমন রয়েছে, সরকার ফেলে দেওয়ার একটা চক্রান্ত। এটা সরকারটা এমনি পড়বে, এই সরকারটা থাকবে না, এই সরকারটা বাউন্ড টু ফল। তোমার কি মনে হয় সরকারটা আগামী দিনে থাকবে? যে সরকার মানুষের প্রতিবাদের ভাষা শোনে না, যে জুডিশিয়ারির দরজা বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের জন্য, সেই ব্যবস্থাটা ঠুনকো, সেই ব্যবস্থাটা ভেঙে পড়বে, ধসে পড়বে, একে কেউ বাঁচাতে পারবে না। না, কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের আদলে এই বিজেপি এটাও স্বীকার করুক ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করেছে। ওরা বলছে তো এটা অনেক স্ট্রং। তো ওরা কি করছে? ওদের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করলো 14 সাল থেকে যে গভর্নমেন্টটা চলছে, এটা আসলে অপদার্থ গভর্নমেন্ট। তো মমতা ব্যানার্জির মতন কথা হয়ে যাচ্ছে না, বিরোধীদের চক্রান্ত সবেতেই দেখা। আরে এনটিএটা, ন্যাশনাল টেস্টিং এজেন্সিটা, এটা বিরোধীরা চালায় না। এইটুকু ধারণা তো অন্ততপক্ষে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকা উচিত।
ওনার সময় থাকে দেশের ছাত্র যুবদেরকে ককরোচ বলার, আর ওনার সময় নেই পুলিশ অ্যাট্রসিটির বিরুদ্ধে মামলা শুনবার। আমাদেরও সময় নেই এরকম চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সম্পর্কে কথা বলার। কিন্তু এই আন্দোলন তো পুরো দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে। আরশোলা, এরপরে তো আরশোলারা দাবি করতে পারে বা ছাত্রছাত্রীরা দাবি করতে পারে যে দফা 1 দাবি 1 মোদির পদত্যাগ, সেটা হলে তো ওরা আরে দাদা, বিরোধী দল তা আমরা বলিনি দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তা মমতা ব্যানার্জি আমাদেরকেও বলেছিলেন এ দেশবিরোধী, এ মাওবাদী, তা সেগুলোকে সব মাথায় করে মাথা পেতে নিতে হবে। মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা যখন চাইবো তখন পিঠ চাপড়ানি খাবো, আর মোদির পদত্যাগ চাইলে আমি দেশদ্রোহী। এ কেমন যুক্তি হলো? এ কেমন যুক্তি হলো? আন্না হাজারে গিয়ে সেদিনকে মনমোহন সিং এর পদত্যাগ চাননি? বাবা রামদেব গিয়ে সেই সময়তে মোদি প্রধানমন্ত্রী যিনি ছিলেন সেই সময়তে তার পদত্যাগ চাননি? এমার্জেন্সি সিচুয়েশনে ইন্দিরা গান্ধীর সামনে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরি জেএনইউতে তিনি দাঁড়িয়ে বলেছিলেন শি শুড স্টেপ ডাউন। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন। তা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলে তার দেশদ্রোহী? সংবিধান কি উল্টে পড়ছে নাকি? আরে দেশের মধ্যে দেশ বিরোধী শক্তি ঢুকে গেল, ভারতের প্রধানমন্ত্রী কি করছেন? ঘুরে বেড়াচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন? এত শত্রু ঢুকে গেল, দেশ বিরোধী শক্তি এর মধ্যে ঢুকে গেল। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সময় হলো না একটা এই বিষয়টা দেখবার জন্যে? ভিডিও দেখানোর সময় নেই ওনার, ককরোচ বলার সময় আছে। হাতির দাঁতের মাথার ওপর চেপে অনেক কিছু বলা যায়। কিভাবে দেখছেন এই আন্দোলনকে? এই আন্দোলনে এই জনবিরোধী সরকার ভয় পেয়েছে। বিজেপি বিধায়কদের কোনো কথা দিল্লিতে কেউ শোনেন? আগে বলো তো। বিজেপির যদি বক্তব্য শুনতে হয় আমি অমিত শাহ নরেন্দ্র মোদীর বক্তব্যের জবাব দেবো। বিজেপির এখানকার কোন বিধায়ক কি বললেন সে কথা তার দলের লোকেরাই শোনে না। আমি বিজেপির বিধায়কদের এই বক্তব্য, আর রাষ্ট্রের পক্ষ থেকে যারা বক্তব্য রাখছেন তাদের এই জবাবটুকু আমি। না, তারা বলছেন যে সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় দল হলো ভারতীয় জনতা পার্টি, তার সবথেকে বড় নেতা নরেন্দ্র মোদী। এটাও ঘটনা যে ভারতবর্ষের বুকে এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে প্রেস রাইটের দিক থেকে দাঁড়িয়ে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের দিক থেকে দাঁড়িয়ে সব জায়গা থেকে পিছিয়ে পড়া দেশটার নাম ভারতবর্ষ। দিল্লির ঘটনা, মিডিয়ার ভূমিকা কিভাবে দেখছেন? মিডিয়ার ভূমিকা, মিডিয়া আছে নাকি ভারতবর্ষে? ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে? ভারতবর্ষে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে? আদানি আম্বানিদের টাকায় ছাড়া কোনো মিডিয়া চলে? লেটস কল দিস স্পেড স্পেড। এটা অভ্যাস করতে হবে, অনেক হয়ে গেছে। ভাই আপনি কে মশাই? আপনি ককরোচ বলবেন? আপনারা শুনতে হবে আমাকে? কে কে আপনি? কেন শুনবো আপনার কথা? রাজ্যের মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম। কেন? এটা সর্বোচ্চ। এটা এমন কিছুর জন্যে নয় যে এর কোনো রকম সিদ্ধান্ত প্রশ্নাতীত নয়। সুপ্রিম কোর্ট, তাকে আমরা সুপ্রিম মনে করি কারণ এটা সর্বোচ্চ, কিন্তু প্রশ্নাতীত বলে নয়। আমাদের চেষ্টা করানো হচ্ছে একে প্রশ্নাতীত করে দেবার।